নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপি আমের পুরভরা সন্দেশ। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নার পর্বটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আমি এই আমের পুরভরা সন্দেশ বানাবার জন্য কয়েকটি এলাচ নিয়ে নিয়েছি। এলাচের থেকে শীটগুলোকে আলাদা করে নিয়েছি। এবার খুব সুন্দর করে একটি ডাস্ট বানিয়ে নেব। আমি একেবারে মিহি করে গুঁড়োটা করিনি, সামান্য হাতে একটু বাঁধবে এরকম একটা অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে আমি 150 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরটাকে কেটে আমি পিস পিস করে নিচ্ছি। এবার সুন্দর করে মেখে নেওয়ার আগে আমি এরকম অবস্থাতে রেখে দিলাম। এবার কয়েকটা জিনিস মিশিয়ে নেব। প্রথমেই আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, সঙ্গে 1 চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি নিয়েছি, সঙ্গে সঙ্গে যে হাফ ডাস্টটি করে রেখেছিলাম এলাচের বীজের সেটিকেও দিয়ে দিলাম। এবার আমি 5টা আমন্ড বাদাম নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে আমি একটি প্লেটে সরিয়ে রেখে দেব। এবার আমি পুনরায় পনির সহ যাবতীয় মিশ্রণগুলিকে এবার খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নেব এবং সবশেষে আমি যে আমন্ড কুচি করে রেখেছিলাম সেটিকেও মিশিয়ে দেব। তো বন্ধুরা আমি এটাকে এইভাবে করে মোটামুটি কিছুটা সময়ের জন্য এভাবেই রেখে দেব। সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ফার্স্ট নোটিফিকেশান আপনার ফোনে অবশ্যই পৌঁছে যাবে। সেই সঙ্গে আমার যে সকল নতুন বন্ধুরা আছেন আমাকে অবশ্য করে আমার ফেসবুক অ্যাকাউন্টে ফলো করুন এবং একই রকমভাবে আমার সঙ্গে থাকুন। আমি এখানে একটি ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। প্রথমেই আমি আমের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব এবং সঙ্গে সঙ্গে প্রতিটা সাইড থেকে খুব সুন্দর করে ছোট ছোট করে আমি টুকরো করে নেব ছুরির সাহায্যে। তো বন্ধুরা প্রথমেই আমি একটা আম নিয়েছিলাম, তারপরে আমার মনে হলো যে আরেকটা আম হলে ভালো হয়, তো আমি তার থেকে আরও অর্ধেক নিয়ে টোটাল আমি এখানে 1.5 খানা আমের ব্যবহার করেছি। সমস্ত আমের টুকরোগুলিকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে 1 চামচ পরিমাণ চিনিও নিয়ে নিলাম। এবার আমি খুব সুন্দরভাবে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি ফাইন পেস্টটিকে একটি ফ্রাই প্যানের পরে নিয়ে নেব। গ্যাস ওভেনটি অন করে দেব। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুটা সময়ের জন্য রান্না করতে থাকবো, যতক্ষণ না এটা একটু আঠা আঠা হয়ে যায়, কাঁচা ভাবটা পুরোপুরিভাবে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করতে থাকবো। যখন খুব সুন্দরভাবে এই আমের এই মিশ্রণটার থেকে কাঁচা ভাবের গন্ধ চলে যাবে এবং সাথে সাথে আমসত্ত্ব একটা গন্ধ চলে আসবে, একটু জেলির আকার হয়ে যাবে, তখন আমি নামিয়ে ঠান্ডা করবার জন্য রেখে দেব। সব উপকরণ দিয়ে আমি যে পনিরের ডোটি তৈরি করে রেখেছিলাম, এবার আবারও আমি ফ্রাই প্যান গরম হলে সেই ডোটিকে দিয়ে দেব এবং এবার একটু খুব সুন্দর করে আমি কয়েক মিনিটের জন্য রান্না করতে থাকবো বন্ধুরা। মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করলে পরেই আমার সন্দেশটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। সন্দেশটা তৈরি হয়ে গেলে আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ওটাকে নিয়ে নেব এবং সুন্দর করে একটু পাতিয়ে নেব। সাথে সাথে যে আমের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম সেটিকে এবার দিয়ে একই রকমভাবে ওটাকে সেট করে নেব। এবার ওপর থেকে বাদবাকি সন্দেশটাকে দিয়ে আমি একই রকমভাবে হাতার সাহায্যে একটু চেপে চেপে দিয়ে পুরোটাকে সেট করে আমি এবার মুখটা বন্ধ করে মোটামুটি ঘন্টা 2 জন্যে ডিপ ফ্রিজে রেখে দেব বন্ধুরা। ঘন্টা 2 ডিপ ফ্রিজে রাখলে পরেই কিন্তু আমার এই পুরভরা সন্দেশ রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবার আমি এটাকে পিস করে কেটে আপনাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে। আমি তো সন্দেশ বহুবার বানিয়েছি, কিন্তু আমি এই ধরনের আমের পুরভরা সন্দেশটা এর আগে কখনো বানাইনি, তো আমার কিন্তু ভালোই লেগেছে। আশা করি আপনারা করলে আপনাদেরও ভালোই লাগবে, আর খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার নয়। তাহলে বন্ধুরা ঝটপট করে এরকম একটি সুন্দর সন্দেশ রেসিপি বানিয়ে ফেলুন বাড়িতে। দেখা হবে আবার আগামী পর্বে। টাটা বন্ধুরা।